আমরা চলে গিয়েছিলাম চট্টগ্রামের ফয়েজ লেক অ্যান্ড সি ওয়ার্ল্ডে। ফয়েজ লেক একটি কৃত্রিম হ্রদ। চট্টগ্রামের পাহাড়তলি এলাকার প্রকৃতির মাঝে অনন্য সুন্দর একটি পর্যটন কেন্দ্র এই ফয়েজ লেক। ছোট ছোট পাহাড় আর টিলার বাঁকে বাঁকে বিস্তৃত এই পর্যটন কেন্দ্রটির অবস্থান। ফয়েজ লেকের কাছে আছে চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় বাটালি হিল। ফয়েজ লেকে বেশ কিছু রাইড আছে, বাম্পার কার, বাম্পার বোট, ফ্যামিলি রোলার কোস্টার। টিকিট বিভিন্ন প্যাকেজে কেনা যায়। তো আমরা শুধুমাত্র সি ওয়ার্ল্ডের সমস্ত রাইডগুলো ফ্রি পাবো এবং সি ওয়ার্ল্ড ঘুরে দেখতে পারবো আর ফয়েজ লেকটা ঘুরে দেখতে পারবো, এরকম প্যাকেজে একটা টিকিট কিনছিলাম যেটার জনপ্রতি মূল্য ছিল 500 টাকা। ফয়েজ লেক সি ওয়ার্ল্ডের সমস্ত রাইড এবং দুপুরের খাবার জনপ্রতি 700 টাকা ছিল। তবে এই টিকিটের মূল্য কিন্তু পরিবর্তনশীল, মাঝে মধ্যেই কিন্তু ওনারা বিভিন্ন অফার দেয়। যারা রাইড পছন্দ করেন তাদের উচিত সমস্ত রাইডগুলোই নিয়ে নেওয়া, কারণ তা না হলে কিন্তু পরে আফসোস হবে। যেমন আমরা বাম্পার কারটা পরে যেয়ে নিছিলাম, যার জন্য আমাদের কিন্তু এক্সট্রা 120 টাকা করে দেওয়া লাগছিল। আমরা ফয়েজ লেকের গেট দিয়ে ঢুকে সি ওয়ার্ল্ডে গেছিলাম নৌকায় চড়ে। সি ওয়ার্ল্ডে 100 টাকায় জামা কাপড় ভাড়া পাবেন আপনি, আর টাওয়াল ভাড়া 80 টাকা, আর লকার ছিল 200 টাকা আপনার জমা দিতে হবে। পরে যখন আপনি জামাকাপড় নিয়ে চাবিটা দিয়ে ফেরত দিয়ে দেবেন তখন তারা 100 টাকা ব্যাক করবে। তবে আপনি যদি চাবিটা হারিয়ে ফেলেন কোনোভাবে তাহলে কিন্তু তারা কোনো টাকা ব্যাক করবে না। এখান থেকে টিউব ভাড়া পাওয়া যায় 100 টাকা করে। আমরা যেহেতু কোনো প্রিপারেশন নিয়ে যাইনি, এজন্য ওখান থেকে আমরা জামাকাপড় ভাড়া করে নিয়েছিলাম। ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা চেঞ্জিং রুম আছে। সি ওয়ার্ল্ডের রাইডগুলো মজাদার ছিল বেশ, আবার কোনোগুলো কিন্তু বেশ রিস্কি ছিল। যেসব আপুদের হাতের এবং পায়ের নখগুলো একটু বড় বড় তারা অবশ্যই এখানে এই রাইডগুলোয় ওঠার সময় নখ কেটে নিতে পারেন। যাদের হাড় দুর্বল তাদের অবশ্যই এইসব রাইডে না ওঠাই উচিত। সবাই কত সুন্দর স্মুথভাবে জলের ভিতর পড়তেছে, কিন্তু আমি ভাই কেন যে কি হলো আমি কিছুই বুঝলাম না। ওই লোকটা আমাকে এমনভাবে ধাক্কা দিছে যে আমি প্রথম থেকেই উল্টে গেছি, আমার পা আছে উপরের দিকে, মাথা রয়েছে নিচের দিকে, আর আমি জলের ভিতর যে হুমড়ি খেয়ে পড়ছি, এমনভাবে পড়ছে আমার চশমা টশমা সমস্ত কিছু হারাই গেছে, আর আমি নাকের ভিতর জল চলে গেছে। তারপরেও মজার ছিল আর কি। তবে এখানে প্রচুর সাবধান থাকতে হবে। দেখেন এখানে একটা ছোট বাচ্চা মনে হয় ওর চোখে আঘাত পাইছে, ওরই দাদা এসে ওর চোখে লাথি মেরে দিচ্ছে। ও তো নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এবার আমরা সুইমিং পুলে নেমে একটু এনজয় করলাম। আমরা বেশিক্ষণ জলে ভিজিনি, ওই 1.5 ঘন্টা মতো। সি ওয়ার্ল্ডে 1 ঘন্টা পর পর সমুদ্রের ঢেউ দেয়, ওই কৃত্রিম ঢেউগুলো। আপনার কাছে মনে হবে যে আপনি সমুদ্রেই আছেন। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। এখানে রাত্রি যাপনের জন্য বেশ কিছু বিলাসবহুল কটেজ ও রিসোর্ট নির্মাণ করা হয়েছে। নবদম্পতিদের মধুচন্দ্রিমা উপভোগের জন্য আলাদা হানিমুন কটেজেরও কিন্তু ব্যবস্থা আছে এখানে। পাহাড় কিংবা হ্রদমুখী রিসোর্ট অথবা কটেজে এক রাত থাকতে হলে আপনাকে 4 থেকে 10,000 টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। আপনারা চাইলে ফয়েজ লেকে বোটে ঘুরতে পারবেন, এটা অনেক আনন্দদায়ক হবে। আমরা শুধুমাত্র ফয়েজ লেকের 2টা রাইডে উঠছিলাম, একটা বাম্পার কার আর ফ্যামিলি রোলার কোস্টার। আমার আসলে রাইডে উঠতে প্রচণ্ড ভয় লাগে, এই জন্য আমি খুব বেশি রাইডে উঠিনি। ফয়েজ লেকের উপরের টিলার উপর আছে বনভোজন কেন্দ্র, আর সেখান থেকে আরও উপরে একটা টিলার উপর পর্যবেক্ষণ টাওয়ার আছে। চট্টগ্রাম শহরের বার্ডস আই ভিউ দেখা যায় এই জায়গাটি থেকে। নির্জনতায় সময় কাটানোর জন্য আদর্শ জায়গা এসব রিসোর্ট। আমাদের কাছে ফয়েজ লেক এবং সি ওয়ার্ল্ড দুইটাই বেশ মজাদার লাগছে। আমরা 12টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি সিএনজি ভাড়া করে চলে গিয়েছিলাম ফয়েজ লেক। ওখানে সারাদিন মজা টজা করে সন্ধ্যার দিকে বের হয়ে গেছিলাম। পাশেই চিড়িয়াখানা আছে, কিন্তু আমাদের সময় স্বল্পতার জন্য কিন্তু আমরা চিড়িয়াখানায় যেতে পারিনি, কিন্তু ওটা কিন্তু অনেক ফেমাস একটা চিড়িয়াখানা। আপনাদের হাতে সময় থাকলে ঘুরে দেখতে পারেন। এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকেন।